নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। 1431 সালের অম্বুবাচী প্রবৃত্তি মানে অম্বুবাচী শুরু হচ্ছে 7ই আষাঢ় ইংরাজির 22শে জুন সকাল 8:45 থেকে এবং অম্বুবাচীর নিবৃত্তি মানে শেষ হবে 10ই আষাঢ় 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:08। প্রথমে বলবো অম্বুবাচী, আম্বুবাচী বা অমাবতী যে নামেই ডাকুক না কেন, এর সাথে রয়েছে প্রকৃতির নিবিড় সম্পর্ক। পৃথিবীকে মাতৃ রূপে দেখা হয়। মনে করা হয় আষাঢ়ের এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন, যার হাত ধরে আসে শস্য শ্যামলা বসুন্ধরা। আজকে বলবো অম্বুবাচী চলাকালীন কোন কোন নিয়ম পালন করতে হবে। শাস্ত্রমতে এমন কিছু কাজ রয়েছে যেগুলো একেবারেই করা উচিত নয়। তোমরা নিশ্চয়ই জানো, মন্দিরের দেবী দর্শন এই অম্বুবাচীর সময় বন্ধ থাকে। এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ থাকে। এবার বলবো আমরা প্রত্যেক দিন বাড়িতে যে দেবদেবীদের নিত্য পূজা করি এবং প্রত্যেক দিন যে ভগবানকে ভোগ নিবেদন করি, এই অম্বুবাচী চলাকালীন আমরা কি তা করতে পারবো? আমরা প্রত্যেক দিন যে নিত্যকর্ম করি তার কোনো বাধা নিষেধ নেই। সেই কারণে এই সময় যদি জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তা নিয়ম মেনেই হয়। তাই প্রত্যেক দিনের যে নিত্যকর্ম তার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। শুধুমাত্র দেবদেবীদের উদ্দেশ্যে যে মন্ত্র উচ্চারণ করা হয় সেই মন্ত্র উচ্চারণ করতে নেই। যদি গুরুমন্ত্র দীক্ষিত হও তাহলে সেই গুরুমন্ত্র তোমরা অবশ্যই জপ করতে পারো। সুতরাং নিত্য পুজোয় যা যা করে থাকো, যেমন ভগবানকে ভোগ নিবেদন, শঙ্খ বাজানো, প্রদীপ জ্বালানো, এই সমস্ত কিছুই তোমরা করতে পারো। এতে কোনো বাধা নিষেধ নেই। শুধুমাত্র গুরুমন্ত্র উচ্চারণ করতে পারবে, এছাড়া কোনো মন্ত্র একেবারেই উচ্চারণ করা যাবে না। মন্ত্র উচ্চারণ করা নিষিদ্ধ। এই অমাবস্যা চলাকালীন কোনো রকম মাটি খোঁড়া চলবে না। এই সময় চাষাবাদ, মাটি খোঁড়া বা কোনো বাড়ি তৈরি করার জন্য যে মাটি খোঁড়া হয়, এই ধরনের কোনো মাটি খোঁড়ার কাজ করা যাবে না। কারণ এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন, তাই মাটি খোঁড়া যাবে না। কোনো রকম চাষাবাদ করা, গাছ লাগানো যাবে না। এই সময় যে কোনো শুভ কাজ মানে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ, এই জাতীয় কোনো শুভ কাজ করা যায় না। এই জাতীয় কোনো শুভ কাজ করলে অশুভ ফল হয়। যারা আদি শক্তির বিভিন্ন রূপ, যেমন হচ্ছে কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, মঙ্গলচণ্ডী, এইসব দেবীদের যারা মূর্তি বা ফটো পুজো করো, তারা অবশ্যই মূর্তি বা ফটোকে লাল কাপড় দিয়ে মুড়ে রাখবে। তবে মূর্তিকে অবশ্যই মুড়ে রাখতে হবে, ফটোকে না মুড়লেও চলবে, শুধুমাত্র ফটোকে স্পর্শ করবে না। এবার অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর এই কাপড় খুলে দিয়ে মাকে স্নান করিয়ে তারপর আগের মতো যেমন পুজো করতে সেরকমই পুজো করবে এবং ভোগে মাকে আম এবং দুধ নিবেদন করবে। এই সময় অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরে মাকে দুধ এবং আমের ভোগ নিবেদন করতে হয়। অম্বুবাচীর সময় নিত্য পূজা যেমন চলে সেরকমই চলবে, গুরু পূজাও চলবে। গুরু যদি নারী হন মানে গুরু মা হন তাহলেও তার পুজো করতে পারো। অম্বুবাচীর সময় তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখবে। তুলসী মঞ্চে প্রত্যেক দিনের মতন প্রদীপ এবং ধূপকাঠি যেরকম জ্বালাও সেরকমই জ্বালাবে। এই অম্বুবাচী শুধুমাত্র বিধবা মহিলারাই করতে পারবে। কোনো সধবা মহিলা, অবিবাহিত মেয়ে বা কুমারী মেয়েরা কখনোই অম্বুবাচী করতে যাবে না। এই সময় সধবা মহিলা, অবিবাহিত মেয়ে, কুমারী মেয়েরা মাথায় শ্যাম্পু করবে না এবং কোনো রকম কাচাকুচি করবে না। এই সময় সধবা মহিলারা পারলে সাত্ত্বিক আহার গ্রহণ করবে। আর যারা অম্বুবাচী করো তারা 3 দিন যদি না করতে পারো, কারুর যদি শরীর অসুস্থ থাকে, শরীর খারাপ থাকে, এখন অনেকেই নানান রকম সমস্যা, সেই জন্য 3 দিন যদি নাও করতে পারো তাহলে 1 দিন করলেই হবে। আমরা ধরিত্রী মাতাকে সকালবেলা উঠে প্রত্যেক দিন প্রণাম করি, এটা আমাদের কর্তব্য। এবং ধরিত্রী মাতার উপর আমরা ঘরবাড়ি তৈরি করে বাস করছি। এছাড়া অনেক কারণে আমরা ধরিত্রী দেবীর কাছে ঋণী। ধরিত্রীর বুক থেকে জল নিয়ে আমরা খাচ্ছি। ধরিত্রী মাতার
বুক থেকে ফসল তৈরি করে সেই ফসল খেয়ে আমরা বেঁচে আছি। ধরিত্রী দেবীর ওপর আমরা চলাফেরা করছি এবং সব থেকে যেটা খারাপ কাজ আমরা করছি সেটা হচ্ছে ধরিত্রী দেবীর ওপর আমরা মলমূত্র ত্যাগ করছি। কাজেই এই 3টে দিন ধরিত্রী দেবীকে পুজো করা আমাদের কর্তব্য। আজকের ভিডিও এই অবধিই ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।